পড়ে নেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা সূরা আস-সাফ থেকে তেলাওয়াত করব, সকলে পড়ুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? তুনজিকুম মিন আযাবিল আলীম, যে ব্যবসাটি করলে তোমরা জাহান্নামের কঠিন শাস্তি থেকে বেঁচে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ব্যবসা করতে পুঁজি লাগে, ব্যবসা করতে কি লাগে? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? ব্যবসা করতে কি লাগে? পুঁজি লাগে। আল্লাহ তাআলা সেই পুঁজির কথা বলছেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি ব্যবসা করো, সেই ব্যবসায় তোমাদের পুঁজি দেওয়া হলো, সেই এক নম্বর পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। ঈমান আনতে হবে কার উপরে? ওয়া রাসূলিহি, এরপরে রাসূলের উপরে তোমরা ঈমান আনবে। এরপরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদ ব্যয় করে, খরচ করে, এবং যদি প্রয়োজন হয় তোমাদের জীবনটাকে আল্লাহর রাস্তায় দান করে তোমরা এই ব্যবসা, মানে এই ব্যবসাটা করবে, জিহাদ করবে। কল সুবহানাল্লাহ। যদি যালিকুম খায়রুল লাকুম, আর এই ব্যবসাটা এটা তোমাদের জন্য একটা কল্যাণকর ব্যবসা। সুবহানাল্লাহ বলেন। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সাহেব, তো আজকের আমাদের আলোচনার সময় খুবই কম, সংক্ষিপ্তভাবে এই কোরআনে কারিমের আয়াতের উপরেই আমি সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাইরা, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আমরা কি জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে চাই? জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে চায় না এরকম কে কে আছে এখানে? হাত জাগান তো। ও মাশাআল্লাহ, বোঝা যাচ্ছে। আমি একটু টেস্ট করলাম যে মাইকের আওয়াজ আপনাদের কানে পৌঁছাচ্ছে কিনা। তো মাশাআল্লাহ, সকলেই শুনতে পাচ্ছেন। যদি শুনতে না পাই তো হাত জায়গায় বসে, ঠিক আছে? তো আমার ভাইয়েরা, জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমরা বাঁচতে চাই কে কে? হাত জাগান তো দেখি। হাত জায়গায় রাখেন, হাত জায়গায় রাখেন, হাত জায়গায় রাখেন। একটু ওয়াদা আল্লাহ তাআলার কাছ থেকে আমরা মাপ চেয়ে নেই। বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, জাহান্নামের কঠিন
শাস্তি থেকে আমরা মাপ চাই। ইয়া আল্লাহ, আপনার কোরআনের ওসিলায় আমাদের জীবনের সকলের গুনাহগুলি মাফ করে দিন। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমাদেরকে বাঁচিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন। জোরে বলো না আমিন। হাত নামান। আল্লাহ তাআলা কবুল করুন। যদি আজকের এই দোয়াটা কবুল হয়ে যায় তাহলে ধরেন আজকের মাহফিলটি সার্থক। ইলিয়াস ভাইয়ের এই প্রচেষ্টা আজকে সার্থক হবে যদি আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে নেন। বলেন আমিন। সম্মানিত ভাই সব, জাহান্নাম অত্যন্ত কঠিন জায়গা। জাহান্নামে যারা যাবে চিৎকার মেরে কাঁদতে থাকবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন ওয়াইস্তারিখুনা ফিহা, ওয়াইস্তারিখুনা ফিহা। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা চিৎকার মেরে কাঁদবে যে আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে রব্বির জিউন, আপনি আমাদেরকে কি করেন, দুনিয়ায় পাঠিয়ে দেন। লাআল্লি আমালু সালিহান। জাহান্নামের আগুন তো মারাত্মক কষ্টের আগুন, প্রচন্ড তাপ। কুল নারু আসাদ্দু হাররা, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নামের আগুন তো কঠিন, প্রচন্ড গরম। দুনিয়ার এই গরম আর কি দেখেন, এর চাই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন হচ্ছে জাহান্নামের আগুন। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। তো বলতেছিলাম, একটু মনোযোগ সহকারে শুনবেন, সময় খুবই কম। জাহান্নামের ভিতরে জাহান্নামীরা ওয়াস্তারিখুনা ফিহা, তারা চিৎকার মেরে কাঁদবে, বলবে আয় আল্লাহ আপনি আমাদেরকে একটু দুনিয়া পাঠিয়ে দেন, রব্বির জিউন, দুনিয়া পাঠিয়ে দেন। লাআল্লি আমালু সালিহান, আমরা দুনিয়া ভালো কাজ করি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, ইসলামী আন্দোলন করি নাই, মানুষের উপকার করি নাই, মাদ্রাসা মসজিদ এতিমখানার কোনো উপকার করি নাই, তাফসীর মাহফিলে আসি নাই। এই যে এই কথাগুলো বলবে যে আল্লাহ তারাক্তু, আমরা দুনিয়া এগুলো ছেড়ে দিয়েছিলাম, সুতরাং আপনি আমাদেরকে দুনিয়ার একবার পাঠিয়ে দেন, আমরা ভালো ভালো কাজ করে আসব। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে ধমক দিয়া বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আমি কি তোমাদেরকে 60 বছর 70 বছর 80 বছরের জিন্দেগি দেই নাই? কেন তোমরা তখন ভালো কাজ করো নাই, নেকের কাজ করো নাই? কেন তোমরা পুণ্যের কাজ করো নাই? এখন তোমরা আবার দুনিয়ায় যেতে চাচ্ছ কেন? দুনিয়ায় যাওয়ার আর কোনো অপশন নাই। জাহান্নামের দিকে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের আসামিদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। ওই জাহান্নামের দিকে তাদেরকে না হবে। আল্লাহকে অস্বীকার করেছে যারা, রাসূলকে অস্বীকার করেছে যারা, ইসলামকে যারা অস্বীকার করেছে, আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার যারা করেছে, তাদের জন্য জাহান্নাম হবে। আল্লাহ পাক তাকে জাহান্নাম দিবেন। আর ওই জাহান্নামে লোকটা যখন পড়ে যাবে, জাহান্নামের অবস্থাটা তখন এমন হবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে বাঁচবেও না মরবেও না, জীবন মৃত্যু একটা অবস্থার সৃষ্টি হবে। জোরে কর নাউযুবিল্লাহ। ওই জাহান্নামে তাদেরকে ফেলে দেওয়া হবে, জাহান্নামের কঠিন অবস্থার মুখোমুখি তাদেরকে হতে হবে। ওই জাহান্নাম আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে অত্যন্ত কর্কশ, রূঢ় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা জাহান্নামে দেয়া হবে, যা আল্লাহ পাকের নির্দেশের বাইরে কোনো কাজ করে না, তারা সেই সব কাজই করে
যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুকুম করেন। নাউযুবিল্লাহ। জাহান্নামীদেরকে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। কি পোশাক? কি পোশাক? সামান্য একটু রোদের তাপে এখানে বসতে রাজি না, অথচ জাহান্নামে যারা যাবে তাদেরকে আগুন কেটে আগুন দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে।